সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেকে ভালো আছো, আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো এটা হচ্ছে আমাদের বিকেলবেলায় কিছু রিলস ভিডিও বানানোর সময়। তো আমরা মা মেয়ে মিলে অনেক দিন রিলস ভিডিও করি না, সেই জন্যই কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা দেখে নিও, সব ভিডিও একটা একটা করে আসতে থাকবে। তো আজকে আমি ভিডিওটা খুব সকাল সকাল শুরু করলাম। তো এই যে দেখো, আমি অনেক ফুল তুলে নিয়েছি, আমাদের বাড়ির গাছের ফুল। দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো, একদম সতেজ তাজা তাজা। আর আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, ফুলের জন্য কোনো চিন্তা নেই, সেই জন্য আমি সব ফুল সুন্দর করে একটা বাটিতে তুলে নিয়েছি। তো দেখো কতগুলো ফুল হয়েছে। তো এবার চলো আমি যাবো পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে ফুল দিয়ে একবারে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর অনেক ফুল দিয়ে পুজো দিলে না মনটা অনেক ভালো লাগে, সেটা আমি তোমাদের আগে অনেকবার বলেছি, এবারও বলছি। যত সুন্দর করে ফুল দিয়ে পূজা দিবে তত ঠাকুর তোমার ভালো করবে, সেটা কোনো ব্যাপার না। একটা ফুল দিয়েও ঠাকুর সন্তুষ্ট হয়। আমি মানে বেশি ফুল দিয়ে পুজো দিই নিজের শান্তির জন্য। তো ঠাকুর পূজা দিয়ে আমি চলে আসলাম। এবারে এসে দেখো আমি একটু চা বানিয়ে নিলাম, সবাইকে আগে চা বানিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু লাল চা বানিয়ে নিলাম। লাল চাটা খেয়ে দিয়ে সজ্জা চলে যাবো রান্না করে। আর চা খেতে খেতেই আমি ভাবছি আজকে কী রান্না করব, কী রান্না নেই। যেহেতু আজকে রবিবার, সেহেতু রবিবারে তো অনেক কিছু রান্না থাকে। আর রবিবারে রান্না করতে করতে না আমার একবারে মাথা শেষ হয়ে যায়, গরমে একবারে শেষ হয়ে যায়। মনে হয় কি একদম আমি মনে হয় এই পড়ে যাচ্ছে এরকম ভাব। তো এই যে দেখো, একটা মিক্স সবজি কেটে নিয়েছি, আলু, কোয়াশ, মিষ্টি কুমড়া আর এদিকে পুঁই, সব কিছু একসাথে। এই যে দেখো, মিক্স সবজি একটা রান্না করব। আর মিক্স সবজিটা আমার না খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে মিক্স সবজি? আমার কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য দেখো সব কিছু অল্প 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 করে দিয়ে মিক্স সবজিটা করে নিলাম। আর নিয়ে আসছে দেখো এই যে কিন্তু চিংড়ি মাছ। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর আজকে মিক্স সবজিটার মধ্যে দিয়ে দেবো কিন্তু চিংড়ি মাছ। কত ভালো লাগবে, আমার কিন্তু সেই লাগে। মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ছেড়ে দেবো, দারুণ ভালো লাগবে। তো ভাজতে দিয়েছি। তো বলতে বলতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। আর এবার আমি বসিয়েছিলাম হচ্ছে কাতল মাছ আনছে, কাতল মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখো কয়েকটা পকোড়া করে নিচ্ছি, পেঁয়াজের পকোড়া। কারণ আমার ছেলের পেঁয়াজের পকোড়া খুবই প্রিয়, সেই জন্য দেখো কয়েকটা পেঁয়াজের পকোড়া করে নিচ্ছি। কারণ আমার ছেলে কোনো মাছই খায় না, সেই জন্যই পকোড়া করে নেওয়া হচ্ছে। তো পকোড়াগুলো দেখো মশমশা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলো নামিয়ে নেব। যেগুলো যেগুলো হয়নি আর একটু হোক, তারপরে নামিয়ে নেব। আর মশমশা না হলে কিন্তু পকোড়া টেস্টি নেই, তাই আমি সবসময় পকোড়াগুলো একটু মশমশা করে ভেজে নিই। তো এই যে দেখো হয়ে গেল, আমি একদম লাল টুকটুকা মশমশা করে ভেজে নিলাম। তারপরে এই যে দেখো ডিম ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলের জন্য বানাবো ডিমের কারি। ডিমগুলো ভাজা হয়ে গেল। আর এইবারে এই যে দুটো আলু 4 টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার ছেলের জন্য শুধু বানাবো ডিমের কারি। তো মশলাটা কষানো হয়ে গেল, তার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটতেছে। এবার আমি একটা একটা করে ভাজা ডিমগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় হয়েও গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নেব। তো এই যে দেখো আমি নামিয়ে নিলাম ডিমের কারি। কত সুন্দর হয়েছে কালারটা, দেখো তোমরা। দেখতে কিন্তু খুব টেস্টি হবে, খুবই ভালো হয়েছে। আর এবারে বসিয়ে দিলাম একটু, যেহেতু এত রৌদ্র সেহেতু বসিয়ে দিলাম একটু আলু
বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা চোখা বানাবো, আলুর চোখা। আর যেহেতু গরম, টক টক করবে একটু, বেশ ভালোই লাগবে। তো দেখো এই যে এটাও প্রায় হয়ে আসছে। এটা না করব ভাজা, না করব ঝোল, বেশ মাখা 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 করবো। তো দেখো তো কেমন হয়েছে, মনে হয় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখো আমি এটা নামিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখো রান্নাটা, খুব সুন্দর হয়েছে। আর আমি নিজেই রান্না করে নিজেই প্রশংসা করতেছি, সেজন্য তোমরা মনে কিছু করবে না। আর এদিকে একটু ভেজে নিয়েছি পাঁপড়, কারণ আমার ছেলে পাঁপড় ভাজা তো লাগবেই, সেই জন্য পাঁপড় ভাজা করে নিয়েছি। আর একটু ছোটো মেয়ে বলে একটু পাস্তা খাবে, ওর জন্য একটু পাস্তা করে নিলাম। তো ভিডিওটা আজকে এখান থেকে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।